হ্যালো ফ্রেন্ডস, ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। আবার হাজির হয়ে গেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। আজ আমি লোটে শুটকি মাছ দিয়ে একটি রেসিপি করে দেখাবো। বানাবো লোটে শুটকি মাছ বাটা। এর জন্যে আমি এই যে কিছু লোটে শুটকি মাছ ভালো করে বেছে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি 1 ঘন্টা ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো। দেখতে থাকুন। এই দেখুন, একটা পাত্রের মধ্যে আমি ঠান্ডা জলে মাছগুলোকে ভিজিয়ে রাখলাম। ঘন্টাখানিক পর আমি এই মাছগুলোকে জল থেকে তুলে আবার পরিষ্কার জলে ধুয়ে আপনাদের দেখাবো। আর অনেক সময় এই মাছগুলোর মধ্যে বালি থাকে, সেই জন্যই একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে হবে। ঠিক আছে, দেখতে থাকুন। এই যে এখানে নিয়ে নিয়েছি 4খানা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি কেটে নেব। এই যে আমি রসুন নিয়ে নিয়েছি, রসুনগুলো আমি পেস্ট করে নেব। রান্নার জন্য নিয়ে নিয়েছি সর্ষের তেল। আর যে মশলাগুলো লাগবে সেগুলো দেখাচ্ছি। এখানে রয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন রয়েছে পরিমাণ মতো, ব্যবহার করবেন। দেখুন, যে লোটে শুটকি মাছগুলো আমি ঠান্ডা জলে 1 ঘন্টার জন্য চুবিয়ে রেখেছিলাম, সেগুলো তুলে আবার বেশ কয়েকবার জলে পরিষ্কার করে ধুয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি মিক্সিতে পেস্ট করব, তারপর আপনাদের দেখাচ্ছি। যে 4খানা পেঁয়াজ আমি নিয়েছিলাম এইভাবে কুচি করে কেটে নিয়েছি। আর এই যে রসুন পেস্ট করে নিয়েছি, দেখতে থাকুন। এই যে লোটে শুটকি মাছের টুকরোগুলো মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি অল্প জল দিয়ে দেবো। এবার পেস্ট করব, দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। এই দেখুন, লোটে শুটকি মাছ মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এই যে দেখতে থাকুন। দেখুন, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখুন, এবার শুকনো লঙ্কাটা একটু ভাজা করে নেব। এইবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজটা ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে তারপর এক এক করে মশলা দিয়ে দেব। দেখতে থাকুন। দেখুন, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দেব, দেখতে থাকুন। প্রথমে রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এই যে এবার একটু নেড়ে দিচ্ছি। এইবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব। এইবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এইবার সব মশলাগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি, নেড়ে তারপর একটু জল দিয়ে দেব। দেখতে থাকুন। এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার কষতে থাকবো। দেখুন, এইভাবে কষতে থাকবো কিছুক্ষণ। মশলা ভাজা হয়ে এলে তারপরে মাছ দেব। দেখুন, মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছ দিয়ে দেব, মানে শুটকি মাছের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি। এই যে এইবার মশলার সাথে এই শুটকি মাছের পেস্ট কষিয়ে নেব, তারপরে জল দেব। কিছুক্ষণ কষাবো এখন, দেখতে থাকুন। দেখুন, কষানো হয়ে গেছে। এবার আমি জল দেব। এই যে এইবার জল দিয়ে আমি একটু নাড়বো। একটুখানি নেড়ে আমি ঢেকে দেব। আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। রেসিপিগুলো কেমন লাগে আপনাদের, আর আপনাদের মতামত জানাবেন। আর আপনারা কারা কারা শুটকি মাছ খেতে পছন্দ করেন জানাবেন, তাহলে শুটকি মাছের অন্য রেসিপিও আমি নিয়ে আসবো। দেখতে থাকুন। দেখুন, এইবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই যে 2 মিনিট পর খুলে আপনাদের দেখাচ্ছি। 2 মিনিট পর ঢাকটা খুলে দেখি হলো কি না। হ্যাঁ, দেখতে থাকুন। এই দেখুন, হ্যাঁ, আর একটু
শুকোতে হবে। হ্যাঁ, জল রয়েছে এখনো, আর একটু শুকোবো। এবার একটু নাড়তে থাকবো। হ্যাঁ, জলটা আর একটু শুকোলে তাহলেই রেডি হয়ে যাবে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। হ্যাঁ, তাতেই বোঝা যাচ্ছে যে ভাজা হয়ে গেছে আর জলও শুকিয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখুন লোটে শুটকি মাছ বাটা একদম রেডি। এটা আপনারা রুটি দিয়ে, গরম ভাত দিয়ে, সব কিছু দিয়ে খেতে পারবেন। আপনারা রেসিপিটা রান্না করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার হাজির হয়ে যাব আরও একদিন আরও একটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আজ তাহলে টাটা।